আজ ইন্দাস বিধানসভার অন্তর্গত আকুই ১ নম্বর অঞ্চলের ছোট গোবিন্দপুর বাজারসহ আদিলপুর, বরিয়ালা ও গোবিন্দপুর গ্রামে পথসভা করেন বিজেপির পক্ষ থেকে। তাসা বাজিয়ে স্লোগান দিয়ে গোটা বাজার ঘোরেন বিজেপি কর্মকর্তারা। বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে বিজেপির পক্ষ থেকে একটি পথসভা করা হয়। সৌমিত্র খাঁ যেন বিপুল ভোটে জেতে তারই আর্জি জানান বাজারে এসে বিজেপি কর্মীরা। তারপর একটি জায়গায় ছোট সভা করেন। বক্তব্য রাখতে রাখতে তৃণমূল সরকারকে চোর বলে কটাক্ষ করেন। তার সাথে সাথে আবাস যোজনা ১০০ দিনের কাজ যে বন্ধ আছে তার দায় তৃণমূল সরকারের উপর চাপান। মিছিলে হাঁটতে হাঁটতে বলতে শোনা যায়, বালি চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, কয়লা চুরি তৃণমূল সরকার আর না। এরকমই স্লোগান দিতে শোনা যায় বিজেপি কর্মীদের মুখ থেকে। ইন্দাসের ছোট গোবিন্দপুর থেকে মিলন পাজা রিপোর্ট, পলাশী বার্তা। जिंदाबाद बीजेपी जिंदाबाद मान नेता नरेंद्र मोदी जिंदाबाद। মিছিল সে মিছিলের ধরে আজ আমরা গোবিন্দপুর বাজারে হাজির হয়েছি। কিছু কথা, কিছু বক্তব্য সাধারণ মানুষকে জানানোর জন্য আমরা এই গোবিন্দপুরে একটা মিছিল করেছি। সেই মিছিলের ধরে আমরা গোবিন্দপুরে কিছু মানুষকে বক্তব্য রাখার জন্য আমরা এখানে হাজির হয়েছি। আপনারা দেখেছেন গোবিন্দপুরে কিভাবে সন্ত্রাস হয়েছে, কিভাবে মানুষকে মারধর হয়েছে, আপনারা সকলেই জানেন, সকলেই দেখেছেন। তার প্রতিবাদে আজ আমাদের এই মিছিল, সেই মিছিল ধরে আজ আমরা এখানে কিছু বক্তব্য রাখবো। ইন্দাস ২ নম্বর মন্ডলের পক্ষ থেকে আমাদের ইন্দাস ২ নম্বর মন্ডলের কার্যকর্তা বিপুদাকে আমরা দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। 2019 সালের লোকসভা ভোটে আপনারা কিন্তু ইভিএম মেশিনে দিয়েছিলেন। তারপরে কি হলো? 2021-এর বিধানসভা ভোট, 2021-এর বিধানসভা ভোটে আমাদের এখানকার বিধায়ক মাননীয় নির্মল দাকে আপনারা বিপুল ভোটে জয়ী করেছিলেন। বিধানসভা ভোটের নেতারা আমরা বিজেপির থেকে সরকার ক্ষমতায় করতে পারিনি বলে এই গোবিন্দপুর বাজার তথা আকুড়ি প্রত্যেকটি বুথেতে তৃণমূলের নেতারা যে কিভাবে সন্ত্রাস করেছিল প্রত্যেকটি মানুষ কিন্তু আপনারা অবগত আছেন। শুধু তাই নয়, গেল 2023-এর পঞ্চায়েত ভোট, 2023-এর পঞ্চায়েত ভোটে এই তৃণমূল দলদাস পুলিশকে নিয়ে আমাদের বিজেপির একটা নমিনেশনও করতে দেয়নি। আমরা বিজেপির কর্মীরা এবং বিধায়ক নির্মল দ্বারা আমরা শাসপুর থেকে 9 কিলোমিটার হেঁটে নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, আপনারা টিভি টেলিভিশনে সবটাই দেখেছেন। আমাদেরকে ইন্দাসের মুখে এই তৃণমূলের পুলিশ চটি চাটা পুলিশ দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল। আমাদের মহিলা কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল, মহিলা কর্মীদের উপর হামলা করা হয়েছিল। এমনকি এরা এত নির্লজ্জ, আমাদের বিধায়ক নির্মল ধারাকেও ছাড়েনি। তাই বন্ধুগণ, আপনারা এই তৃণমূল সরকারের দুর্নীতি সম্বন্ধে সবাই অবগত আছেন।